স্বাগত জানাই সবাইকে আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি হচ্ছে তোমাদের এএসটিজিটি পরীক্ষার প্রার্থীদের জন্য পলিটিক্যাল সায়েন্স 6 নম্বর ক্লাস। তো আজকের এই ক্লাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যারা 2025 সালে এএসটিজিটি পরীক্ষা দিতে যাচ্ছ। তো আজকের এই ক্লাসের তোমাদের যে টপিক রয়েছে, তোমাদের পলিটিক্যাল সায়েন্স সিলেবাসের ইউনিট 1 থেকে তোমাদের 5 নম্বর টপিকের নাম হচ্ছে তোমাদের গণতান্ত্রিক অধিকার, তারপর হচ্ছে অধিকারের অর্থ, গণতন্ত্রে অধিকার, ভারতীয় সংবিধানে অধিকার, তারপর হচ্ছে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার। অধিকার সম্পর্কিত তোমাদের আজকের এই ক্লাস। তো আজকের এই ক্লাসের তোমাদের যে প্রথম কোয়েকশন, তো তোমাদের আজকের এই ক্লাসে 100টি প্লাস কোয়েকশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, কারণ তোমাদের টপিকটা অনেক বড়, তাই অনেক কোয়েকশন তোমাদের এই টপিক থেকে দেওয়া হয়েছে। তো আজকের এই ক্লাসের যে তোমাদের প্রথম কোয়েকশন তোমরা দেখে নাও। ভারতের সংবিধানে মৌলিক অধিকার কোন অংশে উল্লেখ আছে? তো ভারতের সংবিধানে মৌলিক অধিকার হচ্ছে তোমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর, তৃতীয় অংশে। ভারতের সংবিধানের তৃতীয় অংশে মৌলিক অধিকার উল্লেখ আছে। তারপরের কোয়েকশন নাম্বার 2, মৌলিক অধিকারকে সংবিধানের মহাকাব্য বলেছেন কে? মৌলিক অধিকারকে সংবিধানের মহাকাব্য কে বলেছেন? তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর মৌলিক অধিকারকে সংবিধানের মহাকাব্য বলেছেন। কোয়েকশন নাম্বার 3, ভারতের সংবিধানে মৌলিক অধিকার কাদের জন্য প্রযোজ্য? তো ভারতের সংবিধানে যে মৌলিক অধিকারগুলো রয়েছে, সেই অধিকারগুলো হচ্ছে তোমাদের নাগরিকদের জন্য প্রযোজ্য। অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, কোয়েকশন নাম্বার 4, সংবিধানে মৌলিক অধিকার কয়টি? তো সংবিধানে মৌলিক অধিকার আমরা জানি যে সংবিধানে মৌলিক অধিকার রয়েছে 6টি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কোয়েকশন নাম্বার 5, প্রথমে সংবিধানে মৌলিক অধিকার ছিল। তো প্রথমে সংবিধানে যে মৌলিক অধিকার সেটি ছিল অপশন এ 60টি। প্রথমে সংবিধানে মৌলিক অধিকার ছিল 60টি। তারপর হচ্ছে কোয়েকশন নাম্বার 6, কোন সংশোধনী ধারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? তো কোন সংশোধনী ধারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, 44তম সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরের কোয়েকশন, তো কোয়েকশন নাম্বার 7, বর্তমানে সম্পত্তির অধিকার হলো? তো বর্তমানে সম্পত্তির অধিকার হলো, অপশন এ হবে সঠিক উত্তর, আইনি অধিকার। তো বর্তমানে সম্পত্তির অধিকার হলো আইনি অধিকার। সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ। তারপরের কোয়েকশন নাম্বার 8, সমতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? তো সমতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? তো অপশন ডি হবে তোমাদের সঠিক উত্তর, অনুচ্ছেদ 14 থেকে 18 নম্বর অনুচ্ছেদে তোমাদের সমতার অধিকার আছে। তারপরের কোয়েকশন নাম্বার 9, স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? তো স্বাধীনতার অধিকার বর্ণিত আছে তোমাদের আর্টিকেল বা অনুচ্ছেদ 19 থেকে 22 নং অনুচ্ছেদে স্বাধীনতার অধিকার বর্ণিত আছে। তারপরের কোয়েকশন নাম্বার 10, শোষণ থেকে মুক্তির অধিকার কোন অনুচ্ছেদে আছে? তো শোষণ থেকে যে মুক্তির অধিকার তা কোন অনুচ্ছেদে আছে বা কোন আর্টিকেলে আছে? তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, আর্টিকেল বা অনুচ্ছেদ নাম্বার হচ্ছে 23 থেকে 24 নং অনুচ্ছেদে শোষণ থেকে মুক্তির অধিকার আছে 23 থেকে 24 নম্বর অনুচ্ছেদে।
কোয়েকশন নাম্বার 11। তো কোয়েকশন নাম্বার 11 হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে আছে? তো ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে আছে? তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, 25 থেকে 28 নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে। তারপরের কোয়েকশন নাম্বার 12। তো কোয়েকশন নাম্বার 12 সাংস্কৃতিক ও শিক্ষা সংক্রান্ত অধিকার কোন অনুচ্ছেদে আছে? তো সাংস্কৃতিক ও শিক্ষা সংক্রান্ত অধিকার কোন অনুচ্ছেদে আছে? তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন ডি। অপশন ডি হবে সঠিক উত্তর, 29 থেকে 30 নং অনুচ্ছেদে। কোয়েকশন নাম্বার 13। সাংবিধানিক প্রতিকার সম্পর্কিত অধিকার কোন অনুচ্ছেদে আছে? তো সাংবিধানিক প্রতিকার সম্পর্কিত অধিকার কোন অনুচ্ছেদে আছে? তো সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশন এ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, 32 নং অনুচ্ছেদে সাংবিধানিক প্রতিকার সম্পর্কিত অধিকার আছে। তারপরের কোয়েকশন নাম্বার 14। সংবিধানের প্রাণ বলা হয় কোন অনুচ্ছেদকে? তো সংবিধানের প্রাণ বলা হয় তোমাদের 32 নং অনুচ্ছেদকে সংবিধানের প্রাণ বলা হয়। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তো তারপরের কোয়েকশন নাম্বার 15। সাংবিধানিক প্রতিকার অধিকার রক্ষা করে কে? তো সাংবিধানিক প্রতিকার অধিকার রক্ষা করে কে? তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার হচ্ছে তোমাদের 16 নম্বর কোয়েকশন হচ্ছে সুপ্রিম কোর্টের পাশাপাশি কোন আদালত মৌলিক অধিকার রক্ষায় কাজ করে? তো সুপ্রিম কোর্টের পাশাপাশি কোন আদালত মৌলিক অধিকার রক্ষায় কাজ করে? তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন ডি, হাইকোর্ট। হাইকোর্ট সুপ্রিম কোর্টের পাশাপাশি মৌলিক অধিকার রক্ষায় কাজ করে। কোয়েকশন নাম্বার 17। কোন অনুচ্ছেদে বলা হয়েছে আইন সকলের জন্য সমান? তো কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে আইন সকলের জন্য সমান? তো সঠিক উত্তর হবে 14 নং অনুচ্ছেদে বা আর্টিকেল 14-এ বলা হয়েছে যে আইন সকলের জন্য সমান। কোয়েকশন নাম্বার 18। কোন অনুচ্ছেদ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার নিশ্চিত করে? তো কোন অনুচ্ছেদ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার নিশ্চিত করে? তো তোমাদের সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, 21 নং অনুচ্ছেদ। সঠিক উত্তর হবে অপশন এ। কোয়েকশন নাম্বার 19। কোন অনুচ্ছেদ শিশু শ্রম নিষিদ্ধ করেছে? তো কোন অনুচ্ছেদ শিশু শ্রম নিষিদ্ধ করেছে? তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর, 24 নং অনুচ্ছেদ। অপশন এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 20। অচ্যুত প্রথা বা অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে কোন অনুচ্ছেদে? তো অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে তোমাদের আর্টিকেল 17 বা অনুচ্ছেদ 17 নং অনুচ্ছেদে অস্পৃশ্যতা বা অচ্যুত প্রথা বিলোপ করা হয়েছে। তো তারপরের কোয়েকশন নাম্বার 21। কোয়েকশন নাম্বার 21 হচ্ছে নাগরিকদের চাকরিতে বৈষম্য দূর করার অধিকার কোন অনুচ্ছেদে আছে? তো নাগরিকদের চাকরিতে বৈষম্য দূর করার অধিকার হচ্ছে তোমাদের আর্টিকেল 16। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, 16 নং অনুচ্ছেদে চাকরির বৈষম্য দূর করার অধিকার আছে, উল্লেখ আছে। তো তারপরের কোয়েকশন নাম্বার 22 নাম্বার কোয়েকশন হচ্ছে কোন অধিকারকে? তো কোন অধিকারকে গণতন্ত্রের প্রাণ বলা হয়েছে?
তো কোন অধিকারকে গণতন্ত্রের প্রাণ বলা হয়েছে? তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর, স্বাধীনতার অধিকারকে গণতন্ত্রের প্রাণ বলা হয়েছে। তো তারপরের কোয়েকশন নাম্বার 23, মৌলিক অধিকারের লঙ্ঘন হলে নাগরিক কার কাছে যেতে পারে? তো মৌলিক অধিকারের যদি লঙ্ঘন হয় তাহলে নাগরিকরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 24, মৌলিক অধিকার সাময়িকভাবে স্থগিত করা যেতে পারে। তো সঠিক উত্তর হবে তোমাদের জাতীয় জরুরি অবস্থায়। তো জাতীয় জরুরি অবস্থায় মৌলিক অধিকার সাময়িকভাবে স্থগিত করা যেতে পারে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 25, মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট কোন ক্ষমতা প্রয়োগ করে? তো মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট রিট জারি করে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, রিট জারি করতে পারে। যদি মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট কি জারি করবে? রিট জারি করতে পারে। তো তারপরের কোয়েকশন নাম্বার 26, হেভিয়াস কর্পাস রিট কি রক্ষা করে? তো হেভিয়াস কর্পাস রিট কি রক্ষা করে? তো উত্তর হবে তোমাদের অপশন সি, ব্যক্তি স্বাধীনতা। তো ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে হেভিয়াস কর্পাস রিট, যা সুপ্রিম কোর্ট জারি করে। তো তারপরের কোয়েকশন নাম্বার 27, ম্যাডামাস রিট কাকে নির্দেশ দেয়? তো ম্যাডামাস রিট কাকে নির্দেশ দেয়? সঠিক উত্তর হবে তোমাদের সরকার কর্তৃপক্ষকে। সরকার কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হচ্ছে ম্যাডামাস রিট দ্বারা। তারপরের কোয়েকশন নাম্বার 28, প্রোহিবিশন রিট কাকে নিয়ন্ত্রণ করে? তো প্রোহিবিশন রিট নিয়ন্ত্রণ করে হচ্ছে তোমাদের নিম্ন আদালতকে। অপশন সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 29, কু ওয়ারান্টু। তো কু ওয়ারান্টু রিটের মাধ্যমে সঠিক উত্তর হবে তোমাদের বেআইনি পদ দখল রোধ করা হয়। তো অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর, কু ওয়ারান্টু রিটের মাধ্যমে হচ্ছে বেআইনি পদ দখল রোধ করা হয়। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তো 30 নাম্বার কোয়েকশন হচ্ছে সার্টিওয়ারি রিটের মাধ্যমে হচ্ছে তোমাদের উচ্চ আদালত নিম্ন আদালতের রায় বাতিল করে। তো সার্টিওয়ারি রিটের মাধ্যমে উচ্চ আদালত নিম্ন আদালতের রায় বাতিল করে। তো অপশন ডি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 31, ভারতের সংবিধানে মৌলিক অধিকার কাদের অনুকরণে রাখা হয়েছে? তো কোন দেশের অনুকরণে? ভারতের সংবিধানে মৌলিক অধিকার কোন দেশের অনুকরণে রাখা হয়েছে? তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে ভারতের সংবিধানের মৌলিক অধিকার রাখা হয়েছে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী। তারপরের কোয়েকশন নাম্বার 32। তো কোয়েকশন নাম্বার 32 হচ্ছে সমতার অধিকার ভঙ্গ হলে নাগরিক কোন আদালতে যেতে পারে? তো সমতার অধিকার যদি ভঙ্গ হয় নাগরিকরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। যদি সমতার অধিকার ভঙ্গ হয় তাহলে নাগরিকরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারে। তারপরের কোয়েকশন নাম্বার 33, মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব প্রধানত কার? তো মৌলিক অধিকার রক্ষার প্রধানত দায়িত্ব হচ্ছে অপশন ডি, বিচার ব্যবস্থার। তো বিচার ব্যবস্থার দায়িত্ব হচ্ছে মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব। তারপরের কোয়েকশন নাম্বার 34, জীবন ও ব্যক্তি স্বাধীনতা কোন অনুচ্ছেদে রয়েছে? তো জীবন ও ব্যক্তি স্বাধীনতা রয়েছে তোমাদের 21 নং ধারা বা অনুচ্ছেদে।
তারপরের কোয়েকশন নাম্বার হচ্ছে তোমাদের 35। তো 35 নাম্বার কোয়েকশন হচ্ছে সংবিধান অনুযায়ী শিশু শ্রম নিষিদ্ধ বয়স কত বছর পর্যন্ত? তো সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশন ডি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, 14 বছর। তারপরের কোয়েকশন নাম্বার 36। তো 36 নাম্বার কোয়েকশন হচ্ছে কোন মৌলিক অধিকারকে ন্যায্য প্রক্রিয়া বলা হয়? তো কোন মৌলিক অধিকারকে ন্যায্য প্রক্রিয়া বলা হয়? তো ন্যায্য প্রক্রিয়া বলা হয়, এই কোয়েকশনের উত্তর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যে কোন মৌলিক অধিকারকে ন্যায্য প্রক্রিয়া বলা হয়। অপশন এ অনুচ্ছেদ 21 জীবন ও স্বাধীনতা, অনুচ্ছেদ 14 সমতা, অনুচ্ছেদ 17 অচ্যুত প্রথা বিলোপ বা অস্পৃশ্যতা বিলোপ, অনুচ্ছেদ 25 ধর্মীয় স্বাধীনতা। তো সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তারপরের কোয়েকশন নাম্বার 37, কোন অনুচ্ছেদ ধর্মীয় স্বাধীনতা দেয়? তো কোন অনুচ্ছেদ ধর্মীয় স্বাধীনতা দেয়? তো 25 নম্বর অনুচ্ছেদ হচ্ছে ধর্মীয় স্বাধীনতা দেয়। তারপরের কোয়েকশন নাম্বার 38, সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অধিকার কোন অনুচ্ছেদে আছে? তো সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অধিকার আছে তোমাদের অপশন ডি হবে তোমাদের সঠিক উত্তর। অপশন ডি হবে সঠিক উত্তর 30 নম্বর অনুচ্ছেদে। তো অপশন ডি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 39, রাষ্ট্রের বিরুদ্ধে রিট জারি করার অধিকার কোন আদালতের আছে? তো রাষ্ট্রের বিরুদ্ধে যদি রিট জারি করতে পারে তাহলে সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। সুপ্রিম কোর্ট 32 নং ধারা অনুযায়ী রাষ্ট্রের বিরুদ্ধে রিট জারি করতে পারে এবং হাইকোর্ট 226 নং ধারা অনুযায়ী রাষ্ট্রের বিরুদ্ধে রিট জারি করতে পারে। তো তারপরের কোয়েকশন নাম্বার 40, 40 নম্বর কোয়েকশন হচ্ছে মৌলিক অধিকার রক্ষার সর্বশেষ গ্যারান্টি কার হাতে? তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, সুপ্রিম কোর্টের হাতে হচ্ছে সর্বশেষ মৌলিক অধিকার রক্ষার গ্যারান্টি। তো তারপরের কোয়েকশন নাম্বার 41। তো 41 নাম্বার কোয়েকশন হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটি? তো মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত নয় হচ্ছে তোমাদের অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর। অপশন এ হবে সঠিক উত্তর, সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তো তারপরের কোয়েকশন নাম্বার 42, ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন স্বাধীনতা নিশ্চিত করে? তো ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন স্বাধীনতা নিশ্চিত করে? তো সঠিক উত্তর হবে তোমাদের ধর্ম পালন, প্রচার ও প্রসার। অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 43, মৌলিক অধিকার নাগরিকদের কি প্রদান করে? তো মৌলিক অধিকার নাগরিকদের স্বাধীনতা ও নিরাপত্তা প্রদান করে। অপশন ডি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 44, অনুচ্ছেদ 19 বা 19 নং অনুচ্ছেদে কোন অধিকার সম্পর্কিত? তো 19 নং অনুচ্ছেদ হচ্ছে তোমাদের 19 নং অনুচ্ছেদ হচ্ছে তোমাদের স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার আর সম্পর্কিত হচ্ছে 19 নং অনুচ্ছেদ। তারপরের কোয়েকশন নাম্বার 45 নাম্বার কোয়েকশন হচ্ছে মৌলিক অধিকার মূলত কাদের বিরুদ্ধে সুরক্ষা দেয়? তো মৌলিক অধিকার মূলত রাষ্ট্রের বিরুদ্ধে সুরক্ষা দেয়। তো রাষ্ট্রের বিরুদ্ধে মৌলিক অধিকার নাগরিকদের সুরক্ষা দেয়। তারপরের কোয়েকশন নাম্বার 46 নম্বর কোয়েকশন হচ্ছে সাংবিধানিক প্রতিকার অধিকারকে বলা হয়? তো সাংবিধানিক প্রতিকার অধিকার বলা হয় তোমাদের সংবিধানের প্রাণ। তো সংবিধানের প্রাণ হচ্ছে সাংবিধানিক প্রতিকার অধিকারকে বলা হয়। তারপরের কোয়েকশন নাম্বার 47। তো 47 নাম্বার কোয়েকশন হচ্ছে সুপ্রিম কোর্ট নাগরিকের অধিকার রক্ষার জন্য যে নির্দেশ দেয় তাকে বলা হয় রিট। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, রিট জারি করে বা রিট নির্দেশ দেয়। তো তারপরের কোয়েকশন নাম্বার 48, মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য প্রধান শর্ত হলো?
তো মৌলিক অধিকার নিশ্চিত করার প্রধান শর্ত হলো আইনের শাসন। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আইনের শাসন দ্বারা মৌলিক অধিকার নিশ্চিত করা হয়। তারপরের কোয়েকশন নাম্বার 49, কোন মৌলিক অধিকার মানব মর্যাদা রক্ষার সঙ্গে যুক্ত? তো কোন মৌলিক অধিকার মানব মর্যাদা রক্ষার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, জীবন ও স্বাধীনতার অধিকার। তারপরের কোয়েকশন নাম্বার 50, তো 50 নম্বর কোয়েকশন হচ্ছে মৌলিক অধিকার ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। মৌলিক অধিকার ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ। তো তারপরে কোয়েকশন 51 নাম্বার কোয়েকশন হচ্ছে কোন আর্টিকেলে বলা হয়েছে যে রাষ্ট্র নিরপেক্ষ থাকবে, ধর্ম নিরপেক্ষ থাকবে? কোন আর্টিকেলে বলা হয়েছে যে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ থাকবে? তো সঠিক উত্তর হবে তোমাদের 42 নং অনুচ্ছেদে। 42 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ থাকবে। তো তারপরের কোয়েকশন 52 নাম্বার কোয়েকশন হচ্ছে সংবিধান অনুযায়ী কোন অনুচ্ছেদে ধর্মীয় শিক্ষাদান সরকারি বিদ্যালয়ে নিষিদ্ধ? তো কোন সংবিধান অনুযায়ী কোন অনুচ্ছেদে ধর্মীয় শিক্ষাদান সরকারি বিদ্যালয়ে নিষিদ্ধ বলা হয়েছে? তো সঠিক উত্তর হবে তোমাদের 28 নং অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে যে সরকারি বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষাদান নিষিদ্ধ। তারপরের কোয়েকশন নাম্বার হচ্ছে তোমাদের 53, কোন অনুচ্ছেদ সংখ্যালঘুদের নিজস্ব সংস্কৃতি রক্ষা করার অধিকার দেয়? তো কোন অনুচ্ছেদ সংখ্যালঘুদের নিজস্ব সংস্কৃতি রক্ষা করার অধিকার দেয়? তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, 29 নং অনুচ্ছেদে সংখ্যালঘুদের নিজস্ব সংস্কৃতি রক্ষা করার অধিকার দেয়। তো তারপরের কোয়েকশন নাম্বার 54, সংবিধান অনুযায়ী কোন অধিকারকে সুপ্রিম কোর্ট সরাসরি প্রয়োগ করতে পারে? তো সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট সরাসরি জারি করতে পারে হচ্ছে তোমাদের রিট জারি করতে পারে, অর্থাৎ স্বাধীনতার অধিকার। অপশন ডি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তো তারপরের কোয়েকশন নাম্বার 55, মৌলিক অধিকার কোথায় লেখা আছে? তো মৌলিক অধিকার সবাই জানে যে সংবিধানের 3য় অংশে মৌলিক অধিকার আর লেখা আছে। তারপরের কোয়েকশন নাম্বার 55, এটা হবে 56। তো গণতান্ত্রিক অধিকারের মূল ভিত্তি কি? তো গণতান্ত্রিক অধিকারের মূল ভিত্তি কি? তো সঠিক উত্তর হবে তোমাদের জনগণের অংশগ্রহণ। জনগণের অংশগ্রহণ হবে তোমাদের সঠিক উত্তর। তো তারপরের কোয়েকশন নাম্বার 56, অধিকারের সাথে যুক্ত হয়েছে, অপশন সি হবে সঠিক উত্তর, কর্তব্য। তো অধিকারের সাথে যুক্ত হয়ে রয়েছে কর্তব্য। তারপরের 57 নাম্বার কোয়েকশন হচ্ছে তোমাদের তো 57 নাম্বার কোয়েকশন হচ্ছে নাগরিকের জীবনের মান উন্নয়নের জন্য প্রয়োজন। তো প্রয়োজন কি? তো নাগরিকের জীবনের মান উন্নয়নের জন্য প্রয়োজন হচ্ছে তোমাদের প্রয়োজন হবে সামাজিক ও অর্থনৈতিক অধিকার। অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর, সামাজিক ও অর্থনৈতিক অধিকার। তো তারপরের কোয়েকশন নাম্বার 58, তো 58 নাম্বার কোয়েকশন হচ্ছে অধিকারের মূল লক্ষ্য কি? তো অধিকারের মূল লক্ষ্য হচ্ছে মানব মর্যাদা রক্ষা। অধিকারের মূল লক্ষ্য হচ্ছে মানব মর্যাদা রক্ষা। অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তো 59 নাম্বার কোয়েকশন হচ্ছে অধিকারের ব্যবহার সীমিত হয় যখন? তো সঠিক উত্তর হবে জনস্বার্থে ক্ষতি হয়। অধিকারের ব্যবহার সীমিত হয় যখন, তখন জনস্বার্থের ক্ষতি হয়। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তো তারপরের 60 নম্বর কোয়েকশন হচ্ছে কোন অধিকার রাষ্ট্রীয় নীতি নির্ধারণে প্রভাব ফেলে?
তো কোন অধিকার আর রাষ্ট্রীয় নীতি নির্ধারণে প্রভাব ফেলে? তো সঠিক উত্তর হবে অপশন এ, ভোটা অধিকার রাষ্ট্রীয় নীতি নির্ধারণে প্রভাব ফেলে। তো তারপরের কোয়েকশন নাম্বার 61। তো 61 নাম্বার কোয়েকশন হচ্ছে মৌলিক অধিকার রক্ষা ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ। অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর, অসম্পূর্ণ। মৌলিক অধিকার রক্ষা ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ। তো তারপরের কোয়েকশন নাম্বার হচ্ছে 62। তো 62 নাম্বার কোয়েকশন হচ্ছে গণতন্ত্রের অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক বা একে অপরের পরিপূরক। সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশন সি, গণতন্ত্রের অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক। তো তারপরের কোয়েকশন নাম্বার হচ্ছে 63। তো 63 নাম্বার কোয়েকশন হচ্ছে অধিকারের সঠিক প্রয়োগের শর্ত হলো কি? তো অধিকারের সঠিক প্রয়োগের শর্ত হচ্ছে তোমাদের, তো সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশন ডি, আইনের শাসন। অপশন ডি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তো তারপরের কোয়েকশন নাম্বার 64। তো 64 নাম্বার কোয়েকশন হচ্ছে নাগরিকের অধিকার কোন ধারায় সুরক্ষিত হয়? কোন ধারা সুরক্ষিত হয়? তো নাগরিকদের অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত হয়। তো সংবিধান ধারা নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকে বা সুরক্ষিত হয়। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 65, কোন অধিকার নাগরিককে ভোট দেওয়ার সুযোগ দেয়? তো কোন অধিকার নাগরিকদের ভোট দেওয়ার সুযোগ দেয়? সঠিক উত্তর হবে তোমাদের, তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি হবে সঠিক উত্তর, রাজনৈতিক অধিকার নাগরিকদের ভোট দেওয়ার সুযোগ দেয়। তো তারপরের কোয়েকশন নাম্বার 66। তো 66 নাম্বার কোয়েকশন হচ্ছে অধিকারের প্রয়োগ ব্যর্থ হলে গণতন্ত্র হয়? তো হবে সঠিক উত্তর হবে দুর্বল হয়। অধিকারের প্রয়োগ ব্যর্থ হলে গণতন্ত্র দুর্বল হয়। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 67, কোন অধিকার নাগরিককে রাষ্ট্রের নীতি প্রভাবিত করার সুযোগ দেয়? কোন অধিকার নাগরিককে রাষ্ট্রের নীতি প্রভাবিত করার সুযোগ দেয়? তো সঠিক উত্তর হবে তোমাদের ভোটাধিকার। অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার হচ্ছে তোমাদের 68। তো 68 নাম্বার কোয়েকশন হচ্ছে অধিকারের সীমাবদ্ধতা নির্ভর করে। তো অধিকারের সীমাবদ্ধতা নির্ভর করে জনস্বার্থে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, জনস্বার্থে। তো তারপরের কোয়েকশন নাম্বার হচ্ছে 69। তো 69 নাম্বার কোয়েকশন হচ্ছে গণতান্ত্রিক অধিকারের উদাহরণ হলো? তো গণতান্ত্রিক অধিকারের উদাহরণ কি? তো উদাহরণ হলো মত প্রকাশের স্বাধীনতা। অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 70। তো 70 নাম্বার কোয়েকশন হচ্ছে অধিকার বাস্তবায়নের দায়িত্ব কার? তো অধিকার বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে তোমাদের, তো অধিকার বাস্তবায়নের দায়িত্ব কার? তো অধিকার বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে আদালতের। অপশন সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর, অধিকার বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে আদালতের বা বিচার ব্যবস্থার। তো 71 নাম্বার কোয়েকশন হচ্ছে গণতান্ত্রিক অধিকারের মূল শর্ত হলো? তো গণতান্ত্রিক অধিকারের মূল শর্ত হচ্ছে আইনের শাসন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, আইনের শাসন। তারপরের কোয়েকশন নাম্বার 72, অধিকারের অভাবে গণতন্ত্র হয়? তো অধিকারের অভাবে গণতন্ত্র হয় স্বৈরতন্ত্র। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, অধিকারের অভাবে গণতন্ত্র হয় স্বৈরতন্ত্র। তারপরের কোয়েকশন নাম্বার 73, কোন অধিকার সামাজিক ন্যায় নিশ্চিত করে? তো কোন অধিকার সামাজিক ন্যায় নিশ্চিত করে? তো সঠিক উত্তর হবে অপশন বি, সমতার অধিকার সামাজিক ন্যায় নিশ্চিত করে। তারপরের কোয়েকশন নাম্বার 74, অধিকারের প্রয়োগে সর্বোচ্চ রক্ষক কে? তো অধিকারের প্রয়োগে সর্বোচ্চ রক্ষক, তো অধিকার প্রয়োগের সর্বোচ্চ রক্ষক হচ্ছে আদালত বা বিচার ব্যবস্থা। অপশন সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 75, গণতন্ত্রের অধিকারের লঙ্ঘন হলে
গণতন্ত্রের অধিকারের লঙ্ঘন হলে নাগরিকদের ক্ষতিগ্রস্ত হবে। তো সঠিক উত্তর হবে তোমাদের নাগরিক ক্ষতিগ্রস্ত হয়। তারপরের কোয়েকশন নাম্বার 76, নাগরিকের জীবনের মান উন্নয়নের জন্য প্রয়োজন। তো নাগরিকের জীবনের মান উন্নয়নের জন্য প্রয়োজন হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক অধিকার। অপশন এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন 77 নাম্বার কোয়েকশন হচ্ছে কোন অধিকার আইনি সুরক্ষা দেয়। তো কোন অধিকার আইনি সুরক্ষা দেয়? তো আইনি সুরক্ষা দেয় হচ্ছে সাংবিধানিক প্রতিকার। অপশন এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, সাংবিধানিক প্রতিকার। তো কোন অধিকার আইনি সুরক্ষা দেয়? সাংবিধানিক প্রতিকার। তারপরের কোয়েকশন নাম্বার হচ্ছে তোমাদের 78। তো 78 নাম্বার কোয়েকশন হচ্ছে অধিকারের মূল লক্ষ্য কি? তো অধিকারের মূল লক্ষ্য হচ্ছে মানব মর্যাদা রক্ষা। মানব মর্যাদা রক্ষা অধিকারের মূল লক্ষ্য। তারপরের কোয়েকশন নাম্বার 79। তো 79 নাম্বার কোয়েকশন হচ্ছে কোন অধিকার শিক্ষা ও সংস্কৃতির সাথে যুক্ত? তো কোন অধিকার শিক্ষা ও সংস্কৃতির সাথে যুক্ত? তো সাংস্কৃতিক অধিকার। অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন 82 নাম্বার কোয়েকশন হচ্ছে অধিকারের প্রয়োগ না থাকলে। তো অধিকারের যদি প্রয়োগ না থাকে তাহলে হচ্ছে তোমাদের গণতন্ত্র অর্থহীন হয়। অধিকারের প্রয়োগ না থাকলে গণতন্ত্র অর্থহীন হয়। তারপরের কোয়েকশন 83 নাম্বার কোয়েকশন হচ্ছে নাগরিক অধিকার মূলত কার জন্য? তো নাগরিক অধিকার মূলত জনগণের জন্য। অপশন সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 84, মৌলিক অধিকার ছাড়া গণতন্ত্র হচ্ছে অসম্পূর্ণ। যদি মৌলিক অধিকার ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ। তারপরের কোয়েকশন নাম্বার 85। তো 85 নাম্বার কোয়েকশন হচ্ছে অধিকারের অভাবে নাগরিক হয়। তো অধিকারের অভাবে নাগরিক হয় দাস। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, অধিকারের অভাবে নাগরিকরা হয় দাস। তো তারপরের কোয়েকশন নাম্বার 86। তো 86 নাম্বার কোয়েকশন হচ্ছে কোন অধিকার গণতন্ত্রের প্রাণ বলে পরিচিত? তো গণতন্ত্রের প্রাণ হচ্ছে তোমাদের 86 নাম্বার কোয়েকশন হচ্ছে কোন অধিকার গণতন্ত্রের প্রাণ? তো ভোটা অধিকার হচ্ছে গণতন্ত্রের প্রাণ বলা হয় বা প্রাণ বলে পরিচিত। তারপরের কোয়েকশন নাম্বার 87, রাজনৈতিক অধিকার ছাড়া নাগরিকের অংশগ্রহণ সম্ভব? তো সঠিক উত্তর হবে তোমাদের না, সম্ভব নয়। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, রাজনৈতিক অধিকার ছাড়া নাগরিকদের অংশগ্রহণ সম্ভব নয়। তারপরের কোয়েকশন নাম্বার 88, অধিকারের অভাবে রাষ্ট্র হয় স্বৈরতান্ত্রিক। তো অধিকারের অভাবে রাষ্ট্র হয় স্বৈরতান্ত্রিক। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 89 নম্বর কোয়েকশন হচ্ছে অধিকারের অপব্যবহার হলে সমাজে অস্থিরতা। তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন ডি, সামাজিক অস্থিরতা সৃষ্টি হয় অধিকারের অপব্যবহারে। তারপরের কোয়েকশন নাম্বার 90। তো 90 নম্বর কোয়েকশন হচ্ছে অধিকারের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক হচ্ছে অবিচ্ছেদ্য। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, অধিকারের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক হচ্ছে অপ্রাসঙ্গিক। তো সঠিক উত্তর তোমাদের অপশন বি হবে, অবিচ্ছেদ্য। অপশন বি হবে সঠিক উত্তর। আর অধিকারের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক হবে অবিচ্ছেদ্য। তো অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের কোয়েকশন নাম্বার 91। তো 91 নাম্বার কোয়েকশন হচ্ছে অধিকারের প্রয়োগের মূল হাতিয়ার হলো আইন। তো অধিকারের প্রয়োগের মূল হাতিয়ার হলো আইন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর 92 নাম্বার কোয়েকশন হচ্ছে অধিকারের সাথে সম্পর্কিত মূল নীতি হলো। তো অধিকারের সাথে সম্পর্কিত মূল নীতি হলো স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব।
অপশন এ হচ্ছে সঠিক উত্তর, স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব। তারপরের কোয়েকশন নাম্বার 93। তো 93 নাম্বার কোয়েকশন হচ্ছে অধিকারের অভাবে গণতন্ত্রে কি ঘটে? তো অধিকারের অভাবে গণতন্ত্রে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়। স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তো তারপরের কোয়েকশন নাম্বার 94। তো 94 নাম্বার কোয়েকশন হচ্ছে নাগরিক অধিকার মূলত কি নিশ্চিত করে? তো নাগরিকদের অধিকার মূলত স্বাধীনতা নিশ্চিত করে। নাগরিকদের অধিকার মূলত স্বাধীনতা নিশ্চিত করে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোয়েকশন 96 নাম্বার কোয়েকশন হচ্ছে অধিকারের সাথে সব সময় যুক্ত থাকে। তো অধিকারের সাথে সব সময় যুক্ত থাকে কর্তব্য, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, কর্তব্য। অধিকারের সাথে সব সময় কর্তব্য যুক্ত থাকে। তারপরে কোয়েকশন 97 নাম্বার কোয়েকশন হচ্ছে নাগরিকের স্বাধীনতার মূল ভিত্তি। তো নাগরিকদের স্বাধীনতার মূল ভিত্তি হচ্ছে অধিকার। তো নাগরিকদের স্বাধীনতার মূল ভিত্তি হচ্ছে অধিকার। তারপরের কোয়েকশন 98 নাম্বার কোয়েকশন হচ্ছে অধিকার প্রয়োগে ব্যর্থ রাষ্ট্র হয়। অধিকারের প্রয়োগে ব্যর্থ অধিকারের প্রয়োগে ব্যর্থ রাষ্ট্র হয় স্বৈরতান্ত্রিক, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, স্বৈরতান্ত্রিক। তারপরের কোয়েকশন নাম্বার 99। তো 99 নাম্বার কোয়েকশন হচ্ছে তোমাদের মৌলিক অধিকার কাকে দেওয়া হয়? তো মৌলিক অধিকার কাকে দেওয়া হয়? তো মৌলিক অধিকার দেওয়া হয় নাগরিককে। তো অপশন তোমাদের সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর, নাগরিকদের মৌলিক অধিকার দেওয়া হয়। তো আজকের এই ক্লাসের লাস্ট কোয়েকশন হচ্ছে 100 কোয়েকশন হচ্ছে অধিকারের প্রয়োগে নাগরিকের সাহায্যকারী প্রতিষ্ঠান হলো। তো অধিকারের প্রয়োগে নাগরিকদের সাহায্যকারী প্রতিষ্ঠান হচ্ছে তোমাদের আদালত বা বিচার ব্যবস্থা, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তো আজকের জন্য এই পর্যন্ত। তোমাদের পলিটিক্যাল সায়েন্স ইউনিট 1 তোমাদের কমপ্লিট। তো যদি আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই ক্লাসের তোমাদের কোয়েকশন পিডিএফ আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেব, তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে যুক্ত হতে পারো। তো সবাইকে ধন্যবাদ।